গ্যাজেট প্রকাশ। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল 15টি গ্রেডে কার্যকর। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে 15 গ্রেডের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করলেন পে কমিশন। পে কমিশনের এই ইতিবাচক পদক্ষেপের কারণে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা দূর হলো। গত বৃহস্পতিবার জরুরি একটি বৈঠক করা হয়েছিল। এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ ভাতা বৃদ্ধির বিষয়ে জরুরি আলাপ করা হয়। সেখানে উঠে আসে সরকারি চাকরিজীবীদের কোন নিয়মে নবম পে স্কেলের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া গ্রহণযোগ্যতা পাবে। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, যেহেতু সকল কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই পে কমিশনের উচিত দ্রুত প্রতিবেদন আমাদের কাছে হস্তান্তর করা। আমরা প্রতিবেদনের সকল দিক বিবেচনা করে 15টি গ্রেড নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে প্রজ্ঞাপন জারি করব। ইতিমধ্যেই 15টি গ্রেড নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয় জরুরি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশের সকল সেক্টরে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করার পাশাপাশি বিশেষ ভাতা সংযুক্ত করেছেন, যাতে দ্রব্যমূল্যের কাছে সামঞ্জস্যতা প্রকাশ পায়। 15টি গ্রেড কার্যকর করার ফলে বেতন সর্বনিম্ন 30,000 টাকা থাকবে, এটা শতভাগ নিশ্চিত। বেতন কোনোভাবেই 30,000-এর কম হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই নির্দেশনা প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রজ্ঞাপন জারি করা হবে কবে, এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রকাশ করবে পে কমিশন। তবে সকল ভারসাম্যতা রক্ষা করবে অর্থ মন্ত্রণালয় থেকে। যেহেতু অর্থের যোগান থেকে শুরু করে মিড লেভেলের সকল কাজ করে থাকবেন অর্থ মন্ত্রণালয়, সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনা সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জরুরি ভিত্তিতে বলেন, আমরা সকল কাজ শেষ করতেছি, প্রধান উপদেষ্টা শুধুমাত্র দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তবে সকল কাজের মূলে থাকবে প্রধান উপদেষ্টা। আমরা তার কথায় নবম পে স্কেল 15টি গ্রেড নির্ধারণ করেছি। 15টি গ্রেড রাখা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য বহুগুণে কমে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এই বৈষম্য কমিয়ে আনার কারণে। গত বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি চূড়ান্ত তারিখ প্রকাশ করে গেছেন। যদিও এই বিষয়গুলো অভ্যন্তরীণভাবে বৈঠকে আলোচনা করা হয়েছিল, তবে চাকরিজীবীদের যথার্থে আগামী ডিসেম্বরের মধ্যে কার্যক্রম সুপারিশনামা তৈরি করা হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সকল কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তবে চেষ্টা করা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখেই নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন জনগণের কাছে তুলে ধরা হবে, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 10 বছরের বৈষম্য থেকে মুক্তি পাবেন। প্রধান উপদেষ্টার মূল লক্ষ্য থাকবে বৈষম্য নিরসন, যার কারণে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নে অনেক জটিলতা ও সময়ক্ষেপণ হচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।